জাতির সঙ্গে রাজা পাহাড় ছবি জ্যাকি দৌড় আমরা আমাদের জ্যাকি রেকর্ড আছে টোটাল রেকর্ড ক্যামেরাটা বন্ধ করুন একটু প্লিজ 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 তৃণমূল আমি দেখলাম এসে তারা দেখতে এসেছে ভালো কথা। এটা তো গণতন্ত্রের নিয়ম, একজনের পাশে একজন দাঁড়ানো। প্রথম কথা হলো আমাদের একটা প্রবাদ কথা আছে, বৃক্ষ তার পরিচয় কি, ফলে পরিচয়। আমরা বিজেপিকে বলতাম এটা অসভ্য এবং বর্বরের পার্টি। এইটা বোধহয় আজকে ত্রিপুরার মানুষ যারা সবাই হয়তো আমাদের এই কথাগুলো বিশ্বাস করতেন না, কেউ বলতেন কথার কথা, আজকে তারা প্রত্যক্ষ করলেন যে ওদের দলটা কি ধরনের একটা বর্বর এবং হিংস্র হতে পারে। ওদের নেতৃত্ব, আমি বাইরে ছিলাম, ওদের নেতৃত্ব সামনে থেকে আমি এসে একটু আগে প্রতিবাদী কলমের অফিসে গেলাম, তাদের অফিসে প্রথমে আক্রমণ করেছে। হয়তো ওরা সবাই চিনে না, তার পাশে আমাদের জেলা অফিস, সেখানে আক্রমণ করেছে, আমাদের সব কিছু বাইরে এনে জ্বালিয়ে দিয়েছে, প্রতিবাদী কলমে আগুন লাগিয়ে দিয়েছে, তাদের গাড়ি জ্বালিয়ে দিয়েছে। ওইখান থেকে এসে আমাদের বুঝতে পেরে আমাদের তারা লক করেছিল কলাপসেবল, কিন্তু বাইরের যে গাড়িগুলো ছিল সেগুলিকে ভেঙে তাতে আগুন ধরিয়ে দিয়েছে। এই দেশগত অফিস সহ এই সবটা কি হচ্ছে রাজ্যে, এটা রাজ্যে হচ্ছে না, এটা বিজেপি যে দল, অমিত শাহ, নরেন্দ্র মোদী, তারা বুঝতে পেরেছে এই যে কৃষক আন্দোলন চলছে, কালকে কার্নালে যে আন্দোলন দেখালো, পুলিশের সমস্ত বাধা মারিয়ে তারা প্রতিবাদ করেছে। তাদের জনসমর্থনের ভিত একেবারেই ত্বরান্বিত চলে গেছে। তাই তারা এখন একেবারে ফেসিবাদী কায়দা তাদের বিভিন্ন জায়গার রাজত্বকে ধরে রাখার জন্য চেষ্টা করে। প্রতিবাদ হবে তো? প্রতিবাদ অবশ্যই হবে। এই তো আপনারা এত লোক যে এত কোনো ঘটনার পরে এই যে এত লোক দেখতে এসছে, এটাও তো একটা প্রতিবাদ না? এই যে সাহস করে সবাই এগিয়ে এসছে, এটাও তো একটা প্রতিবাদ। এই প্রতিবাদ হবে। দিল্লিতেও আমাদের কথাবার্তা হয়েছে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে, তারাও দিল্লিতে প্রতিবাদ করবেন। আমরা বলবো দেশের যে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো আছে, শুধু কলকাতা কিংবা ত্রিপুরা না, তারাও আসুক, তারাও দেখে যাক বিজেপি কিরকম এটা বর্বর এবং হিংস্র। আজকে শুধু নয়, আজকে কিন্তু আগরতলা পার্টি অফিসে নয়, আজকে আগরতলা হয়েছে, প্রথম হয়েছে উদয়পুর, তারপরে কথাবার্তা ছাড়া হয়েছে বিশালগড়ে।
বিশাল করে আমাদের মানে মহকুমার অফিস ছিল, অফিস সেরে আমাদের নেতৃত্ব যখন চলে আসে, বুলডোজার দিয়ে প্রথম গেট ভেঙেছে, ওয়াল ভেঙেছে, ভেতরে ঢুকে আগুন লাগিয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে আপনারা বলছেন রাজ্যে এখন যেহেতু পশ্চিমবঙ্গ থেকে এসছে তৃণমূল কংগ্রেস, এরাও বলছে যে রাজ্যে আইনের শাসন নেই, গণতন্ত্র নেই, কিছুই নেই। কি বলবেন, এখন কি শাসন চলছে তাহলে? আমি তো গণতন্ত্র নেই কথা বলার তো আর প্রশ্ন আসে না। এখানে বর্বরতা চলছে, হিংস্রতা চলছে। ওরা গণতন্ত্র বুঝে না, এই বিজেপি দল। তবে এই ঘটনার পর কিন্তু এখন অব্দি কিন্তু মুখ্যমন্ত্রী, যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন, ওনার মুখ থেকে কোনো আমরা রিঅ্যাকশন উনিও তো পাইনি। করিয়েছেন। উনি তো 1 বছর আগে আমবাসায় বলেছিল সিপিআইএম কে শেষ করবে। উনি বলেছিল সংবাদপত্র আমার কথা না শুনলে তা থাকবে না, প্রতিবাদী কলমে তাই আক্রমণ। প্রতিবাদী কলম সত্য ঘটনা তুলে ধরে প্রতিদিন করার চেষ্টা করে, তাই তার উপর প্রথম আক্রমণ। তাহলে এই তো ওনারই কর্মী, তারা ওনারই নেতৃত্ব, তারা নেতারা সামনে থেকে এই আক্রমণ সংঘটিত করেছে। যে ছুটকা 2 জন কর্মী এসে করে ফেলেছে, এটা আলাদা কথা, এরা সিদ্ধান্ত করেছে। তবে মানুষ বসে থাকবে না, মানুষ প্রতিবাদে নামবে। এবং ত্রিপুরায় ওদের একেবারেই জনশূন্য হয়ে যাচ্ছে। এরই বহিঃপ্রকাশ সন্ত্রাস করে হয়তো আমাদের দাবিয়ে রাখার চেষ্টা হবে, কিন্তু সিপিআইএম এমন একটা শক্তি কোনোদিনই দমবে না, দাবে না। লাল ঝান্ডা বাধা মারিয়েই লাল ঝান্ডা এগিয়ে যায়, এটি লাল ঝান্ডার ইতিহাস। অবশ্যই যেভাবে দেখলাম এই আগরতলার মতো শহরের জায়গায় একটা সংবাদ মাধ্যম TV24 এবং যেটা দেখতে পেলাম যে প্রতিবাদী কলম, দুটো সংবাদ মাধ্যমের অফিস ভেঙেছে, তার পাশেই সিপিএম এর পার্টি অফিস। তো আমরা সমবেদনা জানাতে এলাম এবং আমরা এটাই বার্তা দিলাম যে এরকমভাবে গণতন্ত্রকে হত্যা করা যায় না, রাজনৈতিকভাবে লড়াইটা হোক। আমরা তৃণমূল কংগ্রেস ত্রিপুরার মাটিতে শান্তি প্রতিষ্ঠিত করব, গণতন্ত্র প্রতিষ্ঠিত করব এবং আমরা ত্রিপুরার মাটিতে বিরোধী শক্তি হিসাবে আগামী দিনে থাকতে আসিনি। আমরা আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সরকার ত্রিপুরার মাটিতে। আপনাদের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন কোনো পার্টি অফিস ভাঙা তৃণমূল সমর্থন করে। অবশ্যই সমর্থন আমরাও করি না, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। স্বৈরতন্ত্র বা স্বৈরতন্ত্রে বিশ্বাস করি। এখানে তালিবানি শাসন চালাচ্ছে, এখানে মানুষের কোনো বাক স্বাধীনতা নেই। এভাবে কতদিন, কিভাবে চলবে? এই অরাজকতা চলতে পারে না। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই। আগামী দিনে বিজেপি সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব আমরা ত্রিপুরার মাটিতে। আমরা দীর্ঘদিন ধরে বিজেপির বিরুদ্ধে এই মাটিতে দাঁড়িয়ে পশ্চিমবাংলা থেকে এসেই মানুষকে বোঝানোর চেষ্টা করছি। না, এখন কিছুই নয়, যেটা হয়েছে সেটার জন্য আমরা মানুষ হিসেবে আপনাদের পাশে মানে আছি, সেই বার্তাটা। এবং এটা যে কোনো রাজনৈতিক দলই হোক, এটা কাম্য। গণতন্ত্রের সাথে সবাই লড়বে, আমরা নিশ্চয়ই রাজনৈতিক ময়দানে লড়বো, কিন্তু তার একটা সবার সীমা থাকে। যখন সীমা আমরা তৃণমূল কংগ্রেসের থেকে এসেছিলাম, আমরা মানিকবাবুকে আমাদের প্রণাম জানাবেন। আর আজকে আমার আরেকটা মিটিং হবে এই সমস্ত ঘটনার উপরে। যদি হয় তাহলে একবার দেখা